একদিন নবী হযরত ঈসা আলাইহিস সালাম এক গ্রামে গেলেন। গ্রামের লোকেরা ওনার কাছে অভিযোগ করল, হে আল্লাহর নবী, এই গ্রামে এমন এক ধোপা আছে যে কাপড় চুরি করে ও বদলে ফেলে। তার আচরণে আমরা সবাই অতিষ্ঠ। সে আমাদের খুব কষ্ট দিচ্ছে। এখন সে কাপড় ধৌত করতে গেছে। আপনি তার জন্য বদদোয়া করুন যেন সে ওখানেই ধ্বংস হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম লোকদের আবেদন গ্রহণ করলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, ওই জালিমকে হেদায়াত দান করুন এবং তার জন্য যা উত্তম বিচার হয় তা করিও। এদিকে সন্ধ্যায় ধোপা সহি সালামতে ঘরে ফিরে আসলো। লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামের নিকট গিয়ে বলল, হযরত, আপনি কেমন বদদোয়া করলেন যে সে তো সহি সালামতে ঘরে ফিরে আসলো? হযরত ঈসা আলাইহিস সালাম ধোপাকে ডেকে জিজ্ঞেস করল, আজ কি তুমি কোনো নেকামল করেছ? ধোপা বলল, উল্লেখযোগ্য এমন কিছু করিনি, তবে একজন অসহায় ক্ষুধার্তকে আল্লাহর ওয়াস্তে 2টি রুটি দিয়েছি এবং সে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে। সেই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন, হে আমার প্রিয় নবী, ধোপার পুটলিটি খুলে দেখো। হযরত ঈসা আলাইহিস সালাম ওর পুটলি খুললে সেখান থেকে একটি কালো বিষাক্ত সাপ বের হয়ে আসলো এবং সাপটির মুখটি ছিল চিপি বন্ধ। হযরত ঈসা আলাইহিস সালাম সাপকে লক্ষ্য করে বললেন, হে ক্ষতিকারক প্রাণী, আল্লাহ তাআলা তোমাকে এ ধোপাকে দংশন করার জন্য প্রেরণ করেছিল, তুমি ওকে কেন রেহাই দিলে? সাপ আর্য করল, হে আল্লাহর নবী, আমি ওকে দংশন করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর ওয়াস্তে দানকৃত ওর 2টি রুটির বরকতে ফিরিস্তাগণ আমার মুখে চিপি লাগিয়ে দিয়েছেন, যাতে আমি ওকে দংশন করতে না পারি। হযরত ঈসা আলাইহিস সালাম ধোপাকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। এখন থেকে যাবতীয় গুনাহ থেকে বিরত থেকো। আল্লাহ তাআলা তোমাকে সদকার বরকতে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। সূত্র আবু দাউদ শরীফ। এক বিবাহিত যুবক কঠিন রোগে মৃত্যুশয্যায় তার স্ত্রীকে ডাকলেন। তার চোখ দিয়ে অনুশোচনার অশ্রু ঝরছে। যুবকের স্ত্রী গর্ভবতী ছিলেন এবং এটিই তাদের প্রথম সন্তান। সে স্ত্রীকে বলল, দেখো, আমি সারা জীবনে নামাজ রোজা করিনি। আজ মৃত্যুর সময় ভুল ভেঙে গেছে, কিন্তু আমি নিরুপায়, আমার আর কিছু করার সময় সুযোগ হলো না। যদি তোমার গর্ভের সন্তান বেঁচে থাকে, বড় হয়, তাহলে তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করে দিও। শুনেছি সন্তানের উসিলায়ও বাবা মা বেহেশতে যেতে পারে। স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমার কথাই রাখব। 2 দিন পর যুবক মারা গেলেন। এর কয়েকদিন পর তার স্ত্রীর একটি ছেলে জন্ম নিল। অনেক কষ্টের মাঝে যখন ছেলেটির বয়স 6 বছর পূর্ণ হল, তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। প্রথম দিন মাদ্রাসায় শিক্ষক তাকে একটি আয়াত শিখালেন। আয়াতটি হল, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। মাদ্রাসা থেকে বাড়িতে যাবার পর ছেলেকে নিয়ে স্ত্রী মামির কাছে শিয়ারতে গেলেন। ছেলেকে কবরের কাছে পাঠিয়ে দিয়ে মা বললেন, ওই তোমার বাবার কবর, ওখানে গিয়ে তোমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এদিকে ছোট্ট শিশু কিভাবে দোয়া করতে হয় কিছুই জানে না, কিন্তু মাদ্রাসায় শেখানো জীবনের প্রথম আয়াতখানা বারবার কবরের সামনে তিলাওয়াত করতে লাগলো। ওই ছোট মুখের তিলাওয়াতের এমন শক্তি আমার আল্লাহর দরবারে বিনা বাধায় পৌঁছে গেল। মালিকের রহমতের দরিয়ায় বাঁধ ভাঙা জোয়ারের ডাক এসে গেল। মাহন আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদের বললেন, এই মুহূর্তে ওই কবরবাসীর কবর আযাব বন্ধ করে দাও। ফেরেশতারা বলল, হে দয়াময় পরওয়ারদিগার, এই লোকটির আমলনামায় এমন কি পুণ্য পাওয়া গেল যে তার জন্য নির্ধারিত কঠিন কবরের আযাব ক্ষমা করে দেওয়া হলো? ফেরেশতারা শোনো, কবরের ওপরে একটা অবুঝ শিশু বারবার তিলাওয়াত করছে বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকারী এই কবরবাসীর ওয়ারিশ। তার অবুঝ সন্তান সে সাক্ষী দিচ্ছে আল্লাহ রহমানির রহিম। আল্লাহ পরম দয়ালু। আমি যদি কবরবাসীকে ক্ষমা না করি, তাহলে আমি কেমন দয়ালু?
সুবহান আল্লাহ। আল্লাহ আমাদের বোঝার ও আমল করার তৌফিক দান করুন। বাবা মায়ের জন্য বেশি বেশি দোয়া করুন।